এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বে আমরা আমাদের প্রিয় হাবিবের প্রতি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ পাক পাঠ করো, তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় হুজুরের প্রতি, প্রিয় হাবিবের প্রতি দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানের উপলক্ষে আপনাদের জানাই অশেষ অশেষ শুভেচ্ছা। রহমত, বরকত ও মাগফিরাতের মাস আমাদের মাঝে আগমন করেছে। এখন সেহরির সময় আনন্দ হবে, ইফতারের সময় আয়োজন হবে, তারাবির নামাজের পাশাপাশি রয়েছে রোজার আনন্দ। ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখবো এবং চমৎকার কিছু কার্যক্রমও করে থাকবো, যা আপনাদের এই অনুষ্ঠানটিকে দেখার জন্য আগ্রহ বাড়াবে ইনশাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বে আমরা আমাদের মাঝে উপস্থিত প্রতিটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের প্রথম বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রায়হান হাসান। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তাওহীদ আত্তারি। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকে বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নূর মোহাম্মদ। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তোহা। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের প্রতিটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আসুন অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে প্রথম সেগমেন্ট দ্বারা শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে তিলাওয়াত। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত। তো আজ আমাদের এই সেগমেন্টটিতে তিলাওয়াতে কোরআন, এই সেগমেন্টটিতে কে কোরআন পাক তেলাওয়াত করে শোনাবেন? জি, চলে যাব হাবিবুর ভাইয়ের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের হাবিবুর ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকে তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই যে সেগমেন্টটি ছিল তিলাওয়াতে কোরআন, এই সেগমেন্টটি খুব চমৎকারভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো চলুন আমরা অগ্রসর হই আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে কালাম সেগমেন্ট। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। তো আজ আমাদের এই কালাম সেগমেন্টে কে কালাম পাঠ করে শোনাবেন? জি, চলে যাবো তাওহীদ ভাইয়ের কাছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله প্রিয় নবীর কাছে এসে আবু জাহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে। প্রিয় নবীর কাছে এসে আবু জাহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে। আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা। আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা। পাথর করেন জিকিরুল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বোনকে বললেন উমর বলো নাকি করেছিলে আমি আশার পূর্বে কি চুপি চুপি পড়েছিলে। প্রিয় বোনকে বললেন উমর বলো নাকি করেছিলে আমি আশার পূর্বে কি চুপি চুপি পড়েছিলে। প্রিয় বোন পড়লো যখন কোরআন শুনে ওমর তখন। প্রিয় বোন পড়লো যখন কোরআন শুনে ওমর তখন পড়লেন মধুর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, ভাই আমাদের বন্ধু আমাদেরকে চমৎকারভাবে একটি কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। এই চমৎকার একটি কালামের মাধ্যমেই আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট অর্থাৎ কালাম সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট ছোট আমল বড় সওয়াব। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত। রমজান শরীফের বরকতময় মুহূর্তগুলোতে মানুষ সাধারণ দিনের অনুযায়ী বেশি বেশি নেক কাজ করে, যেমন কোরআন পাকে তেলাওয়াত করা, জিকির আজকার করা, দুরূদ পাক পাঠ করা, নামাজ পড়া ইত্যাদি। এই পবিত্র মাসে নফল ইবাদতের সওয়াব ফরজের সমান এবং ফরজ ইবাদতের সওয়াব 70 গুণ বৃদ্ধি পায়। প্রিয় ছোট বন্ধুরা, রমজান মাসে নেক কাজ কোরআন তেলাওয়াত, জিকির ও দুরূদ শরীফ পড়া সওয়াব অনেক বেশি। এই মাসে নফল ইবাদতের সওয়াব ফরজের মতো, আর ফরজের সওয়াব 70 গুণ বেড়ে যায়।
আজ আমরা একটি খুব ছোট ও সহজ দুরূদ শরীফ শিখব যার সওয়াব অনেক বেশি। তো আমি আজ যে দুরূদ শরীফের কথাটা বললাম, আশা করি আপনারা সেই দুরূদ শরীফটি পারেন। কেউ কি পারেন এই দুরূদ শরীফটি কোনটি? আমাদের হাবিবুর ভাই আমাদেরকে এই দুরূদ শরীফটি পাঠ করে শোনাবেন। চলুন চলে যাই হাবিবুর ভাইয়ের কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি সালাতান আতা লাহা আহলু ওয়া হুয়া লাহা আহলুন। মাশাআল্লাহ, আমাদের হাবিবুর ভাই আমাদেরকে চমৎকারভাবে সেই সঠিক দুরূদ শরীফটি পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, এই দুরূদ একবার পড়লে 11,000 বার দুরূদ পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, তাই এই রমজান মাসে আমরা সবাই বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, চলুন, আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। চলুন এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে প্রশ্ন ও উত্তর সেগমেন্ট। পরবর্তী সেগমেন্টের নাম কি? এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই অনুষ্ঠানে যে চতুর্থ সেগমেন্টটি রয়েছে অর্থাৎ প্রশ্ন উত্তর, এই সেগমেন্টে আমি আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করব। আপনারা এই প্রশ্নটি বুঝে যারা যারা প্রশ্নটি পারবেন তারা হাত উঠাবেন, প্রশ্নটির সঠিক উত্তর দিবেন। আশা করি আপনারা সবাই পারবেন। তো আমাদের এই সেগমেন্টের প্রথম প্রশ্নটি হলো আদহাক আল্লাহ সিন্নাক এর অর্থ কি? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? হাবিবুর ভাইয়ের কাছে চলে যাব। আদহাকুল্লাহু সিন্নাক এর অর্থ হলো আল্লাহ আপনাকে সবসময় হাসি খুশি রাখুন। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ইংরেজি তারিখ কত? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাব রায়হান ভাইয়ের কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইংরেজি মাসের 20 এপ্রিলে জন্মগ্রহণ করেন। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, কাবা শরীফ কতবার নির্মাণ করা হয়েছে? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে সর্বশেষ বন্ধুর কাছে। কাবা শরীফ 10 বার নির্মাণ করা হয়েছে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, সদকা দিতে কতজন শয়তান বাধা দেয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে সর্বপ্রথম বন্ধুর কাছে। সদকা দিতে 70 জন শয়তান বাধা দেয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, প্রথমে কে আসসালামু আলাইকুম বলেছেন? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব আমাদের বাম দিকের তহা ভাইয়ের কাছে। প্রথমে হযরত আদম আলাইহিস সালাম সালাম প্রদান করেন। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে পরবর্তী প্রশ্ন, দোয়ায়ে কুনুত কোন রাকাতে পড়ি? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবে? চলে যাব বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। দয়ে কোনো তৃতীয় রাকাতে পড়েন। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। জি, চলে যাব আমার পরবর্তী প্রশ্নে। সামিআল্লাহু লিমান হামিদা কখন পড়ি? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব ডান দিকের সর্বশেষ বন্ধুর কাছে। সামি আল্লাহু লিমান হামিদা রুকু থেকে উঠিবার সময় পড়ি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, কোন রাত হাজার মাসের চেয়ে উত্তম? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব বাম দিকের সর্বশেষ বন্ধুর কাছে। হাজার মাসের চেয়ে উত্তম রাত শবে কদর। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, শবে কদরের কথা কোন সূরায় আছে? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? বাম দিকের সর্বপ্রথম বন্ধুর কাছে চলে যাব। শবে কদরের রাত উল্লেখিত হয়েছে সূরা কদরে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, শাহরু রমজান এর অর্থ কি? এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাব ডান দিকের প্রথম বন্ধুর কাছে। শাহরু রমজান এর অর্থ রমজান মাস। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের যে সেগমেন্টটি ছিল অর্থাৎ প্রশ্ন উত্তর সেগমেন্ট, এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ বয়ান সেগমেন্টে। এসো বন্ধুরা সবাই মিলে খেলি
আজকের বয়ানের বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারের আদব। আজকের বয়ানের বিষয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদব। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মান করা আমাদের সবার জন্য খুব জরুরি। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, নবীর কণ্ঠস্বরের চেয়ে নিজের কণ্ঠস্বর উঁচু করো না। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে খুব ধীরে কথা বলতেন। কিভাবে কথা বলতেন? ধীরে কথা বলতেন। এমনকি কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করতে হতো। আজও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকের কাছে ধীরে ও সম্মানের সাথে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান এখনো ঠিক তেমনই যেমন দুনিয়াতে থাকাকালীন ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঠিক আদব ও ভালোবাসা নসিব করুন, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের বয়ান সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট আজকের হাদিস এই সেগমেন্টে। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত। আজকের হাদিস, যে ব্যক্তি এই মাসে কোনো নেক আমল করে তা এমন যে সে অন্য মাসের একটি ফরজ আদায় করেছে, আর যে ব্যক্তি এই মাসে ফরজ আদায় করে সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই রহমতপূর্ণ মাস রমজান মাস, সে যত বেশি সম্ভব এই ভালো ভালো নেকির কাজ করা উচিত, যেমন রোজা রাখা, নামাজ কায়েম করা, কোরআন পাকের তেলাওয়াত করা, জিকির আজগার করা, দুরূদ পাক পাঠ করা ইত্যাদি, সদকা করা ইত্যাদি। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের ফজিলত লাভের তৌফিক দিন এবং রমজানের এই মাসের রহমতে আমাদের জীবনে পরিবর্তন আনুন, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। প্রিয় ছোট বন্ধুরা, আজ আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট আজকের হাদিস এই সেগমেন্টটি সমাপ্তি হয়ে গিয়েছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই।